হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য শিলিগুড়ি রাইডার। এখন আমি দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপ ভিউ পয়েন্টে। সামনে তাকালেই পাহাড় আর পাহাড়, একদম ওপেন ভিউ। এই ভিউটা ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে রিয়েল লাইফে তার চেয়েও অনেক সুন্দর। এখন আমরা চলে আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল রোড। ম্যাল রোড মানেই শুধু রাস্তা না, এটা দার্জিলিংয়ের প্রাণ। এক পাশে ছোট ছোট দোকান, আরেক পাশে পাহাড় আর মেঘের লুকোচুরি, আর হাঁটতে হাঁটতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। ম্যাল রোডের গ্রাউন্ডে লোকাল মানুষ আর ট্যুরিস্ট দুজনেই মিলে যায়। কেউ পরিবার নিয়ে ঘুরছে, কেউ বন্ধুদের সাথে ছবি তুলছে, আবার কেউ হাতে কফি নিয়ে চুপচাপ ঘুরে বেড়াচ্ছে। এখানে এসে বোঝা যায় দার্জিলিং শুধু দেখার জায়গা না, এটা একটা অনুভব করার শহর। ম্যাল রোডের আশেপাশে অনেক হোটেল, গেস্ট হাউস আর রেস্টুরেন্ট আছে। যারা দার্জিলিংয়ে প্রথমবার বেড়াতে আসেন তাদের জন্য এই এলাকায় স্টে করা অনেক কনভেনিয়েন্ট। ম্যাল রোডের আশেপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, আর আলাদা গাড়ি বা ট্যাক্সির কোনো ঝামেলা নেই। সন্ধ্যার সময় ম্যাল রোডের গ্রাউন্ডের পরিবেশ একদম বদলে যায়। এই জায়গাটার সব থেকে সুন্দর দিক হলো এখানে সবাই নিজের মতো, কেউ তাড়াহুড়া করে না, কেউ কাউকে চাপ দেয় না। ট্যুরিস্টরা এখানে এসে ছবি তুলে, গল্প করে আর পাহাড়ি ঠান্ডা বাতাসটা উপভোগ করে। ম্যাল রোড গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় দার্জিলিং মানে পাহাড় এবং চা পাতা বাগান না, এটা মানুষের হাসি, গল্প আর মুহূর্তের শহর। দিন বাড়ার সাথে সাথে ভিড় একটু একটু করে বাড়ে, দোকানগুলো সব খুলে যায়, চারপাশের কথাবার্তার আওয়াজ বেড়ে যায়। পাহাড়ি শহরের এই সন্ধ্যা আর ম্যাল রোডের এই পরিবেশ দুটো মিলেই দার্জিলিংকে আলাদা করে তোলে। ম্যাল রোডের আশেপাশে থাকা এবং খাওয়ার সুবিধাও খুব ভালো। কাছাকাছি হোটেল, রেস্টুরেন্ট আর ক্যাফে থাকায় ট্যুরিস্টদের আলাদা করে চিন্তা করতে হয় না। এখান থেকে দার্জিলিংয়ের অনেক জায়গায় হেঁটেই যাওয়া যায়, যা ভ্রমণটাকে আরও আরামদায়ক করে তোলে। পাহাড়ের এই শহরটা হয়তো একদিনে শেষ করা যায় না, কিন্তু ম্যাল রোড গ্রাউন্ডে কাটানো কিছু সময় দার্জিলিংয়ের স্মৃতিটাকে চিরদিনের জন্য মনে গেঁথে দেয়। এটাই ছিল আমার প্রথম ব্লগ, একটা ছোট্ট যাত্রা, অনেক অনুভূতি নিয়ে। যদি আমার এই জার্নিটা আপনাদের ভালো লাগে, এই নতুন পথ চলায় আমার পাশে থাকবে। আবার দেখা হবে নতুন রাস্তা, নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।